হ্যালো গাইস। তো টাইটেল থাম্বনেলে যেটা দেখিয়েছি সেটাই দেখাবো। তো দেখেন, আমি এখান থেকে একবার রিফ্রেশ করলাম। এখান থেকে আমি 12 মিনিট আগে একটি ভিডিও আপলোড করেছি, যার ল্যান্ড হচ্ছে আপনার 17 মিনিট 10 সেকেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমি এখান থেকে আপনাদেরকে রিফ্রেশ করে করে আমি এখন সরাসরি আমার কিন্তু হোয়াইট স্টুডিও থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাতে চেয়েছি, আমার থাম্বনেলে সেটাই দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখলে অনেকটা আপনারা আইডিয়া পাবেন। এবং আজকে এখানে আমি যেভাবে বলেছি লাইভ দেখাবো, তো আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। লাইভ দেখাবো, শেষ পর্যন্ত লাইভ দেখাবো। আর এখান থেকে কত মিনিটের ভিতরে আমি কত ভিউজ কাউন্ট করব সেটাও কিন্তু আপনাদেরকে আমি এখানে লাইভ প্রুফ দেখাবো। লাইভ প্রুফ দেখিয়ে তারপরে আপনাদেরকে একটা ধারণা দেবো, সেটাই আজকের এই ভিডিওর মূল টপিক ছিল আমার। টোটালি স্কিপ করবেন না। আমি কিন্তু এখান থেকে টাইম কাউন্টডাউন একটা সেকেন্ডও কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে আমি সরাচ্ছি না। এখানে আমি এইভাবে দেখেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, আমি আপনাদেরকে আমার মোবাইলের ডিসপ্লেটাও দেখাবো যে আমি কোন টাইমে ভিডিওটা আপলোড করেছি, এবং আমি একটা সেকেন্ড এখানে আমি কাটবো না। তো দেখেন, আমি যতবার রিফ্রেশ করছি ততবারই কিন্তু এখানে কিন্তু ভিউজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে আপনাদেরকে আগেও বলেছি, কিন্তু দেখেন আমার সেটে 22% চার্জ আছে। উপরে টাইমটা একটু দেখুন, 10 মিনিট, সরি 10টা 28 বাজে। তো আমি যে সময়টা ভিডিওটা আপলোড করছি সেই টাইমটার থেকে শুরু করে আমার ডিসপ্লে দেখেন এখন 14 মিনিট ভিডিওটি। তো 122টা লাইক, 49টা কমেন্ট, 158টা কিন্তু ভিউজ অলরেডি দেখা যাচ্ছে। তো আমি এইভাবে আপনাদেরকে আমি আরো কিছুক্ষণ দেখাবো। তারপরে আমি আপনাদেরকে তো বলেছি যে আমি যে ট্রিক্সটি এখানে কাজে লাগিয়েছি, কি এমন এসইও করেছি এই ভিডিওর ভিতরে, আমি কি এমন কাজ লাগিয়েছি যেটার কারণে আমার ভিডিওটা পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ ভিউজ আসতেছে। অথচ আমার সাবস্ক্রাইবার সংখ্যা আপনারা শুনলে অবাক হবেন। আমি অনেক দিন থেকে ইউটিউবিং করতে 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 আজ প্রায় 5টা 7টা বছর এখনো একটা চ্যানেল আমি মনিটাইজ করতে পারি না। আমি 4-5টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। অনেক থার্ড পার্টি কি কয় ক্রিয়েটিভ কমেন্টসের ভিডিও নিয়ে আপলোড করুন, কপি পেস্ট করে আপলোড করুন। আরে ভাই, এইসবগুলা কইরা আমি মনে করেন যে ওয়াচ টাইম পূর্ণ করছি, সাবস্ক্রাইবার গেইন করছি, কিন্তু আমার চ্যানেল তো মনে করেন যে মনিটাইজ হয় নাই, ডিমনিটাইজেস। যতবার অ্যাপ্লাই করি ডিমনিটাইজ। তো আমরা এইভাবে যদি ধোঁকা খেতে থাকি তাহলে আসলে আমাদের সাকসেসফুল কখনো সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করি, আপনি অন্যের ভিডিও কপি করে এনে মাসে 50 থেকে 60 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করেন। আরে কেন, আমাদের এরকম কোনো রুলস বা সিস্টেম কিন্তু ইউটিউবে নাই। আমি চলে আসলাম আমার ভিডিও পুরো অ্যানালাইটিসে, এখান থেকে ভিউজ এবার ট্যাপ করলাম, দেখেন এখানে 197টা ভিউজ। আমি এখান থেকে আপনাদেরকে রিফ্রেশ করে করে দেখাবো। দেখেন 199টা হয়ে গেছে। আপনি কিন্তু ঘড়ির টাইমের দিকে লক্ষ্য করবেন আপনারা, আমার ভিউজের দিকে লক্ষ্য করেন, এবং আমাদের আপলোড টাইমটাও তো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আমি আবারও রিফ্রেশ করব। আমি রিফ্রেশ করতে করতে দেখাবো আপনাদেরকে। দেখেন এখান থেকে আপনার ইমপ্রেশন দেখাচ্ছে। আবার তারপরে এখানে আপনার ওভারলে ভিউজ। আমি আপনাদেরকে একটু পরে আমি কটা সাবস্ক্রাইবার আসছে, তারপরে কটা মানে কিরকম ইমপ্রেশন আছে ভিডিওতে, কত মিনিটের ভিতরে কতটা ভিউজ কাউন্ট হচ্ছে, আমার সাবস্ক্রাইবার কয়টা, আমার টোটাল সাবস্ক্রাইব কয়টা আমার এই চ্যানেলটাই আপনারা যারা দেখছেন এখন তো দেখতে পাচ্ছেন এখন কয়টা, আর যখন আমি আপলোড করছিলাম তখন আরো কয়টা ছিল। তো অনেক সাধনার পরে কিন্তু আমি এই ট্রিক্সটি কিন্তু কাজে লাগানোর পরে আমি একটু সাকসেসফুল হতে পেরেছি। তো দেখো, আমি রিফ্রেশ করলেই কিন্তু ভিউজ বাড়তেছে। এখানে কিন্তু আমি হোয়াইট স্টুডিও থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো 225টা, আমি রিফ্রেশ আবারও 226টা, ভিডিওটা কিন্তু ভাই 17 মিনিট কত সেকেন্ড জন্য। এত বড় একটা লং, আমি কি এমন টাইটেল ব্যবহার করেছি, কি ডেসক্রিপশন ব্যবহার করেছি আমি বলেছি। আমি থাম্বনেলে দেখিয়েছি যে আমি আপনাদেরকে 5 মিনিট আগে লাইভ প্রুফ দেখাবো, তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটির পূর্ণ অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এটা আপনাদেরকে তো দেখতে হবে। তো দেখেন এখান থেকে আমার ইউটিউব সার্চ থিম থেকে কিরকম ভিউজ এসেছে। এখানে এক্সটার্নাল সাইট অ্যাপসের থেকে কোনো আসি নাই, তাহলে এখান থেকে ভিডিওটা কোন থেকে মানে কোথার থেকে ওয়াচ হচ্ছে। তো দেখেন এখানে কিন্তু 15টা সাবস্ক্রাইব কিন্তু কাউন্ট হয়ে গেছে এই ভিডিওতে। আর ওখানে ওয়াচ টাইম আপনার 9 মিনিট করে, মানে পার ভিডিও কিন্তু 9 মিনিট করে মানুষ অলরেডি দেখে ফেলেছে। মানে ভিডিওতে যারা ক্লিক করেছে তারা কিন্তু মানে পার ভিডিও যদি আমরা এভারেজে 242টাকে যদি এভারেজ করি তাহলে কিন্তু 9 মিনিট করে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি
দেখেছে মানুষ, অর্থাৎ 9 মিনিট ওয়াচ টাইম কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে। তো দেখেন এখানে 245টা ভিউজ। তো আমি আপনাদেরকে বলছিলাম 5 মিনিট দেখাবো, কিন্তু আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব। এরপর আমি আপনাদেরকে অডিয়েন্স দেখাবো, তারপরে আপনাদেরকে রিস অপশনের ভিতরে যে আমি দেখাবো এটা আসলে মানুষ কিভাবে ভিডিওটা দেখছে, আসলে কি সার্চ করে করে দেখতেছে, নাকি ভিডিওটা আপনার ব্রাউজ পেজের থেকে দেখছে, নাকি আপনার আদার মানে আমি কোনো লিঙ্ক শেয়ার করছি সেখান থেকে। লিঙ্ক শেয়ার করলেও কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেটাকে কিন্তু পজিটিভ নেয় না, নেগেটিভ ভাবে, এবং ভিডিওটাকে পুরো চ্যানেলটাকে কিন্তু ডাউন করে দেয়। তো দেখুন এখানে 248টা ভিউজ। আমি কিন্তু রিফ্রেশ করতেই আছি, আমি চাপ দিচ্ছি। আসলে এগুলা হলে কিন্তু নিজেদেরও ভালো লাগে যে একটা ভিডিও আপলোড করলাম, সেখানে যখন আসলে ভিউজ আসে দেখবেন এক বাসায় 252টা, এখানে রিয়েল টাইম ভিউজ কিন্তু 252। এখানে কিন্তু আপনি কিন্তু ঘড়ির টাইম কিন্তু আপনার উপরে লক্ষ্য করতেছেন। তো আমি এখানে চলে আসলাম, এখন 253টা ভিউজ। তো দেখেন এখানে কিভাবে আমার ভিউজটা কাউন্ট হচ্ছে, দেখেন টপ ট্রাফিক, মানে আমার ইউটিউব সার্চ টিম থেকেই কিন্তু অলরেডি 200 কতজন যেন দেখলাম এই জায়গায়। আচ্ছা আমি আরেকটু রিফ্রেশ করে নিই। তো আমি আপনাদের সঙ্গে কিন্তু ভিউজের যে খেলাটা, এটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন 252টা, আমি আরো একটু রিফ্রেশ করব। রিয়েল টাইম ভিউজ কিন্তু দেখেন, এখানে এখানে ইউটিউব সার্চ থেকে কিন্তু 237টা ভিউজ, চ্যানেল পেজ থেকে 9টা এবং ব্রাউজ পেজার থেকে 7টা। অর্থাৎ ইউটিউব সার্চ থেকে যখন আমি 237টা ভিউজ, 258টা ভিউজের ভিতর থেকে যদি 237টা ভিউজ আমি ইউটিউব সার্চ থিম থেকে পেয়ে যাই, তাহলে আমার এই ভিডিওটা কোন পর্যন্ত যেতে পারে এটা আপনাদের আসলে কিভাবে বোঝাবো। তাহলে এই যে এসইওর ব্যাপার স্যাপারটা আমি কিভাবে বললাম, এই দেখুন আমার টোটাল চ্যানেল সাবস্ক্রাইবার কিন্তু অনলি 2.204, মানে 2204টা সাবস্ক্রাইবারের চ্যানেল আমার। সেখানে আমি এমন কি ট্রিক্স কাজে লাগালাম যে এখানে আমার ভিডিও পারফরমেন্স 21 মিনিট, আর মানে আমার ভিডিওটা কিন্তু এখন আপলোডের পরে কিন্তু অনলি ফর 21 মিনিট হয়েছে। আপনাদের কিন্তু আমি বলছিলাম যে ঘড়ির টাইমের দিকে লক্ষ্য রাখতে, কারণ আমার উপরে কিন্তু টাইমও কাউন্ট ডাউন হচ্ছে, ভিউজও কাউন্ট ডাউন হচ্ছে, সবকিছু কাউন্ট ডাউন হওয়া শুরু, মানে সবকিছু কিন্তু আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাতে চেয়েছি, আমি লাইভ দেখাচ্ছি। তো আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে আরো লাইভ দেখাই, যাতে 1K 2K পর্যন্ত, কারণ এইভাবে যদি ভিউজ আসতে থাকে তা আশা করি এই ভিডিওটা আমার এক সপ্তাহের ভিতরে 50K বা 60K এরকম হতে পারে, এমনকি মিলিয়ন মানে ছাড়িয়ে যেতে পারে, যদি কিনা অডিয়েন্স রিটেনশন ভালো থাকে, ক্লিক টু রেট, তো এই ভিডিওটা কিন্তু ভাইরালের সম্ভাবনা থাকে। তো এরকম টিপস কিন্তু আসলে অনেকে আমাদেরকে শেখায় না, আসলে তাদের শিখালে তাদের দেখা যাচ্ছে ভাত কমে যাবে কিনা এটা জানা নেই। এই যে কপি পেস্ট করে আমাদেরকে ভিডিও বানানোর যে মানে পরামর্শগুলো দেওয়া হয়, আসলে এইগুলো কেন বলা হয়, তাদের প্রতি তাদের কাছ থেকে আমাদের এটা চাওয়ার থাকে না, বা আমরা এটা চাই না। আপনারা রিয়েল ভাবে মানুষের উপদেশ দিন, রিয়েল ভাবে বলুন, অন্যের ভিডিও কপি করে এনে আপনার চ্যানেলে আপলোড করে প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম, 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম, এই ধরনের আসলে যে কথাগুলা, এইগুলা যারা কান দিচ্ছেন এরা এখান থেকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনি যা পারেন আপনার নিজের কন্টেন্ট, আমি কিন্তু বেশি একটা কথা বলতে পারি না, আমি বেশিভাবে এডিটিং করতে পারি না, আমি সেভাবে ভিডিও ক্রিয়েট করতে পারি না, তারপরে আমি আমার মতন করে আমি চেষ্টা করেছি। আমি কিন্তু 5-6 বছর, আমি তো আগেই বলেছি 5 থেকে 6 বছর ধরে আমি এই জায়গায় এই ইউটিউব প্ল্যাটফর্মে সাকসেসফুল হওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখানে কপি পেস্ট করে আমি 2-3টা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেখান থেকে আমি অনেক ভিউজ ইনক্রিজ করি, অনেক সাবস্ক্রাইবার গেইন করি। আমি আপনাদেরকে আসলে সেসব চ্যানেলে আপনাদের আমার সেই জিমেল গুলো আমার ঠিক আছে, সেখানে অবশ্যই স্ট্রাইক আসে না, কিন্তু মনিটাইজ তো হয় না। ওই যে অন্যের ভিডিও আপনি যখন কপি করে আপলোড করবেন তখন মনিটাইজে আসার জীবনে আপনি কিভাবে করতে পারেন, সম্ভব না, অসম্ভব, পসিবল না। আশা করছি আপনাদের এখন সেই ট্রিক্স দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটা ল্যান্ড হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না।
তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো নেক্সট স্টেপে আমি এই ভিডিও কি করেছি, এমন কি কাজ লাগিয়েছিলাম, সেটাই আমি এই চ্যানেলে আমি আপলোড করব। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আমি যে আপনাদেরকে ট্রিক্সটা দেখাবো বলে যে আমি একটা বিরক্ত করলাম, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। সরি। তো আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।